হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আর এই যে দেখছো 3D ফ্লাওয়ারগুলো, আর এই 3D ফ্লাওয়ারই আমি এখন এখানে একটা করে তোমাদের দেখাবো। এই সুন্দর ফ্লাওয়ারটা আমি কিভাবে করি সেটাই তোমাদের দেখাবো। এই মিষ্টি কালারের একটা সুতা আমি নিয়ে নিয়েছি, আর এটা আমি এক তারে করে নিয়েছি। আর এক তার করে নিলে কি সিঁড়িটা খুব ফিনিশিংটা সুন্দর হয়, আর এমব্রয়ডারি ডিজাইনটা খুব ভালো হয়। এই যে আমি আগে দুইটা ফুল করেছি, তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে করেছি। আর ঠিক সেমভাবেই আমি এইটা করে যাব। শার্টিং স্টেজ যেটা আমি এই সেলাইটাই দিয়ে করব। আর এই সেলাইটা দিয়ে করলে কি এমব্রয়ডারির মতো একটা একটা সেলাই হয়, আর দেখতে খুব সুন্দর লাগে। আমি এটা একটা কুশন কাপড়ের ডিজাইন করতেছি। সম্পূর্ণ ডিজাইনটা তোমাদের ধাপে ধাপে আমি ভিডিও শেয়ার করব, যেহেতু এটা অনেকটা ডিজাইন তাই একসাথে দেখানো পসিবল না। আগে আমি আজকে তোমাদের ফ্লাওয়ার ডিজাইনটা দেখাচ্ছি, পরবর্তীতে অন্য বাকি যে কাজগুলো করব সেগুলো তোমাদের ধাপে ধাপে দেখিয়ে দেব। আর লাস্ট পর্যায়ে অবশ্যই কুশন কাভারটাও তোমাদের দেখিয়ে দিব। এটা একটা ওয়াটারি মাল আমার, তাই একটু ধীরে চিস্তে আমার কাজটা করতে হবে। আর এই ফ্লাওয়ারগুলো আমি নিজের থেকেই তৈরি করতেছি। 3D লুক আমি অনেক জায়গায় দেখি, 3D লুকের ফ্লাওয়ারগুলো কুশন কাভারে খুব সুন্দর লাগে। আসলে আমরা কুশন কাভারগুলো যখন হোম ডেকোরের জন্য মানে ঘর সাজানোর জন্য যে রাখি, দেখতে যদি দূর থেকে একটু দেখতে ভালো লাগে, একটু একটা 3D লুক আসে, তখন কিন্তু খুব ভালো লাগে। আর হাতে ধরার পর যদি আরেকটু এরকম আলগা আলগা ভাব আসে তখন কিন্তু আরও সুন্দর লাগে। আর আমি চেষ্টা করেছি একটু 3D লুকটা দেওয়ার জন্য, জানি না কতটা পেরেছি। যাই হোক, সুই সুতার মধ্যে যতটুকু পেরেছি ততটুকুই তুলে ধরেছি। আর এভাবে ভিডিওটা করতেছি দেখে হয়তো দেখতে একটা অন্যরকম লাগছে। যখন নাকি আমি কুশন কভার তৈরি করার পর আমি তোমাদের ভিডিও করে দেখাবো বা ছবি তুলে দেখাবো, তখন হয়তো বুঝতে পারবে ফুলের লুকটা আসলে কীরকম আসবে। আর এই যে দেখছো আমি শার্টিং স্টিচ দিয়ে কিন্তু আমি ওই পাতাটা ভরাট করে যাচ্ছি, মানে ফুলের পাপড়িটা। আর ঠিক এইভাবেই আমি সম্পূর্ণ ফুলের পাপড়িগুলো ভরাট করে যাব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো এখনও একটা লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। ভিডিওটা ওয়াচ করতে করতে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই যে দেখো মিষ্টি কালারের সুতা দিয়ে আমি বাকিটা অফ ক্যামেরায় করে নিয়েছি, যেহেতু এটা অনেক সময় লাগে। এতক্ষণ তোমাদের দেখালে হয়তো তোমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ একটা ফুল করতে আমার 2 ঘন্টা সময় লেগেছে বন্ধুরা, মানে সম্পূর্ণ ফ্লাওয়ারের ডিজাইনগুলো তুলতে আমার। এই যে এখন দেখো আমি একটা খয়েরি কালার সুতা নিয়েছি, যেহেতু আমি এটা একটা 3D লুক দিব, তাই আমার 2টা কালারের সুতা দিয়ে ফুলটা করলে বেশি ভালো লাগবে এই জন্য। আর এখন খয়েরি কালার সুতাটা দিয়ে আবার উপরে আরেকটা শেড দিয়ে যাব। ফুলের সেলাই কিন্তু একটাই থাকবে, সম্পূর্ণটাই কিন্তু শার্টিং ভরাট, দেখতেই পাচ্ছ। আর এভাবেই আমি সম্পূর্ণটা সুন্দরভাবে ভরাট করে যাব। বন্ধুরা, আমার আশেপাশে অনেক নয়েজ হচ্ছে, বাচ্চারা খেলতেছে নিচে। রাতের বেলা ওরা অনেক খেলাধুলা করে, আমার খুব ভালো লাগে ওদের খেলাধুলার শব্দ শুনলে। ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যে ছোটোবেলা আমরাও এরকম রাতের বেলা যখন পড়াশোনা থাকতো না, এই জানুয়ারি মাসটা বলো বা ডিসেম্বর মাস বলো, তখন খুব খেলাধুলা করতাম। তাই একটু যদি তোমাদের কোনো সমস্যা হয় ভিডিওটা শুনতে, তাহলে অবশ্যই কষ্ট করে একটু শুনো আর আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো, যেহেতু কিছু করার নাই। নিচে অনেক বাচ্চারা খেলাধুলা করে, অনেক শব্দ আসে। আমি কিন্তু 5 তলায় থাকি, তারপরেও শব্দ আসে। যাই হোক, বাচ্চাদের খেলাগুলো দেখতেও আমার খুব ভালো লাগে, ওরা অনেক ধরনের খেলা খেলে। আমরা হয়তো যখন আমরা 90 দশকে যারা জন্মগ্রহণ করেছে তারা হয়তো ছোটোবেলার শৈশবটা অনেক মিস করে, কারণ আমরা যত খেলাধুলা করেছি এই যুগের পোলাপান কিন্তু অত খেলাধুলা করে না। তাই আমারও মাঝে মাঝে মনে হয় যে ডিজিটাল যুগ এসে খেলাধুলাগুলো সব কীরকম জানি চলে গেল। মানুষ এখন গ্রামে গেলেও দেখি পিচ্ছিরা খেলাধুলা করে না, ওরা খেলাধুলা, আমরা যেসব খেলাধুলা করেছি সেগুলো ওরা জানেও না এগুলো কি খেলা বা কীভাবে খেলে। আর যে দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খয়েরি কালারের এই আমি ঠিক
দিয়ে যাচ্ছি, চতুর্পাশটা ঠিক এভাবেই দিয়ে যাব। জানুয়ারি মাসটা সবাই একটু ঘুরতে যায়, কিন্তু এবার আমার আর ঘুরতে যাওয়া হলো না কাজের চাপের কারণে, বা বাসাটা চেঞ্জ করতেছি এই কারণেই মেনত। আর না হলে জানুয়ারি মাসে সবসময় ঘুরতে যাওয়া হয়, কিন্তু এবার বাসা চেঞ্জ করার কারণে আর কোথাও যাওয়া হলো না। বাসা গুছানো, ভাবছি আমার এই বাসাতে তোমাদের একটা হোম ট্যুর দিয়ে দিব, যেহেতু এই বাসাটা ছেড়ে চলেই যাচ্ছি। এই যে দেখো, আমি খয়েরি কালার সুতাটা দিয়ে কিন্তু আমি একটা শেড দিয়ে নিয়েছি। আবার বাঙ্গি মানে যেই গোলাপি কালার বা এটা একটা মিষ্টি কালার বলতে পারো, এই মিষ্টি কালার সুতাটা দিয়ে আবার একটা শেড দিয়ে নিচ্ছি। শিলি কিন্তু একটাই থাকবে, শার্টিং স্টিচ। আসলে আমি এই বাসাটা আমার জন্য খুব মায়া লেগেছিল, কিন্তু এখন এর থেকেও ভালোবাসা পেয়ে এখন একটু মনটা একটু সান্ত্বনা বা একটু মনের একটা ভালো লাগা কাজ করতেছে। আবার একটা জায়গায় থাকলে মায়াও পড়ে যায়, এটার জন্যও অনেক 2-3 দিন হয়তো মায়া লাগবে নতুন বাসায় উঠলে, যে আগের বাসাটা মিস করব আর কি। কিন্তু আমার এখন যে বাসা নিয়েছি নতুন, এটা খুব সুন্দর। অবশ্যই বাসায় গেলে তোমাদের ওইটার হোম ট্যুর দিব। আর যেহেতু এই বাসাটা আমি থাকি, এই বাসাতে আমি যাওয়ার আগে অবশ্যই তোমাদের দেখিয়ে যাব যে আমি কীরকম বাসাতে ছিলাম। অনেক কিছু এখন গুছাচ্ছি, সব প্যাকেটিং করা হয়ে যাচ্ছে আর কি, যেহেতু চলে যাবার 1 সপ্তাহ পর, তাই সব প্যাকেটিং করে ফেলতেছি। আর এখন যে বাসা নিয়েছি, অনেক বড় বাসা নিয়েছি, তাই ওই বাসায় গেলে অবশ্যই তোমাদের সম্পূর্ণটা আবার ভিডিও করে দেখাবো। আমি যেহেতু ট্যুর করি না, তাই আমি আমার কাজের কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি না। যাই হোক, আমি দেখি যদি এরকম কোনো হোম ট্যুর করি বা আমার ডেলি ব্লগের কোনো চ্যানেল হয়, তাহলে অবশ্যই দেখতে পারবে আমি সারাদিন কি করি না করি। আর এই যে দেখো, আমি কিন্তু গোলাপি কালার একটা শেড আগে দিয়ে নিয়েছি, তারপরে আবার খয়েরি কালারের শেডটা আবার দিয়ে সম্পূর্ণটা এইভাবে ভরাট করে নিয়েছি। এখন আমি একটা বলিয়ন স্টিচ সুতা, মানে বলিয়ন স্টিচের যে সেলাইটা, এই সেলাইটা দিয়ে আমি ফুলের যে রেণুগুলো হয়, ঠিক এই রেণুগুলো আমি আবার এই খয়েরি কালার দিয়েই দিব, কারণ আমি একটু শেডের মধ্যেই রাখতেছি, যে এটা একটু আলগা আলগা ভাব থাকবে, একটা 3D লুক দেখা যাবে কাছ থেকে গেলে। আমি এখানে আর অন্য কোনো কালার সুতা ইউজ করিনি। আর এই বলিয়ন স্টিচটা আমি এক তারের সুতা দিয়ে কিন্তু দিয়ে নিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণটা দিয়ে নিব বলিয়ন স্টিচটা। আর এই বলিয়ন স্টিচ সবাই পারো, এখানে 8টা 10টা যেটা মনে চায় আর কি তোমরা দিয়ে নেবে। এভাবে প্যাচ দিয়ে দিয়ে 4-5টা এরকম রেণুর মতো করে আমি দিয়ে নিব। ওই যে দেখতেই পাচ্ছ, আমি প্রতিটা ফুলেই কিন্তু দিয়েছি, এই যে ঠিক এরকম। এখন আমি এই যে 3D লুকটা দিব ফুলের, এই 3D লুকটা দেওয়ার জন্য আমি বাটন স্টিচ বা বুতাম গার্ড যে সেলাইটা আছে, এই সেলাইটা আমি ইউজ করব। আর এটা করার জন্য এই যে দেখতেই পাচ্ছ, আমি যে জায়গায় এরকম শেপ দিতে চাইবো, সেই জায়গাতেই একটা সুতা টান দিয়ে দেন আমি এই যে বাটন স্টিচ বা বুতাম গার্ড স্টিচটা আমি করে নিচ্ছি। এভাবে করে দিলে কি একটু ফুলটা আলগা আলগা লাগবে, পাপড়িটা একটু অন্যরকম লাগবে আর কি, ডিজাইনটা একটু হাতে ধরলে একটা 3D লুক আসবে। এই যে দেখো, ঠিক এভাবে থাকবে। এভাবে আমি এই পাশ দিয়ে আবার একটু জয়েন করে দিব। একবারই সহজ, দেখতে পারলে।
এরকম ডিজাইন করে তোমরা কিন্তু যে কোনো জায়গায় করতে পারো এই ফুলগুলো। বেবিদের ফ্রকে কিন্তু এরকম আলগা ফুল দিলে বেশি ভালো লাগে, ওদের কিউট লাগে। আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে দেখো। এখন আবার এ পাশে একটা দিয়ে নেব, আমি অফ ক্যামেরা কিছুটা দিয়ে নিয়েছি, একইভাবে আবার এ পাশেও দিয়ে নেব। ধাপে ধাপে তোমাদের সম্পূর্ণ কুশন কভারের কাজটা আমি দেখাবো, যেহেতু কাজটা অনেক বড়। এই যে দেখো আমার কমপ্লিট। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।